কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজ হলো মঙ্গলবার আর বিপত্তারিণী পুজো। কথা মাথায় নিয়ে রাতে ঘুমিয়েছিলাম, তাই যথারীতি ঘুমটা ভেঙে গেল। আর এখন বাজে সকাল 6টা। তাই ভাবলাম একটু ছাদের থেকে ঘুরে আসা যাক। তো ছাদে এসে দেখতে পেলাম এত সুন্দর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য, এতটা সুন্দর যে না দেখলে বোঝা যায় না। তো যাই হোক, যথারীতি অনেকটা এনার্জি নিয়ে এবার কাজে লেগে পড়া যাক। তো নিচে চলে এসেছি, এসে 1 কাপ গরম জল দিয়ে সকালের দিনটাকে শুরু করলাম। তো চলো, আজ অনেকটাই চাপ রয়েছে কাজে, কারণ 9:30টার মধ্যে মেয়ে স্কুল পাঠিয়ে রান্না সেরে সমস্ত কাজ সেরে আমাকে বিপত্তারিণী পুজোতে যেতে হবে। এদিকে দেখো 2 মেয়েও কিন্তু উঠে গেছে, আর ওরা উঠে মুখ ফ্রেশ ট্রেশ হয়ে দুধ চকোজ নিয়ে বসে গেছে, খেয়ে দিয়ে পড়তে বসে যাবে। ওদের আসবে স্যার। আর ওদিকে হাজব্যান্ডও আজকে তাড়াতাড়ি উঠে গেছে। তো যাই হোক, ওদিকে বিছানা পাটি সমস্ত উঠিয়ে গুছিয়ে পরিষ্কার করে তারপর লাগবো রান্নার কাজে। আর এদিকে কিন্তু আমি চাও বসিয়ে দিয়েছি, আর চায়ের পাশাপাশি আমার রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে বসিয়েছি ডাল। তো যাই হোক, ডালটা সেদ্ধ হতে হতে ওদিকে চা খাওয়া আমার হয়ে যাবে। আর আজকে একটু বসে চা খাওয়ার কিন্তু সময় নেই। চা খেয়ে দেখো এদিকে চলে এসেছি সোজা রান্নাতে। আর এদিকে আজকে রান্না হবে আলু পেঁপে দিয়ে, ডালের বড়া দিয়ে একটা তরকারি, আলু ভাজা আর ডাল। একদম সোজা সিম্পল রান্না। দুপুরে খাবারের মধ্যে ছিল 2 মেয়ে আর হাজব্যান্ড, সেই বুঝে আমি রান্নাবান্না সমস্ত করেছিলাম। কিন্তু মেয়েদেরকেও আমাকে পরে নিয়ে যেতে হয়েছিলো সেই পুজোর বাড়িতে, ওখানেই ওরা খেয়ে দিয়ে এসেছিলো। তো চলো সমস্ত রান্নাবান্নাটা কমপ্লিট করে নেওয়া যাক। আর আমার তো পুজোর উপোস হয়েছে, 13 রকম লুচি মিষ্টি সমস্ত কিছুই মুখে দিতে হবে পুজো সেরে। আর এদিকে সমস্ত রান্না টান্না তাহলে চলো সেরে নেওয়া যাক। দেখো আমার ডাল হয়ে গেছে, এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, তারপরে ডালের বড়া করে আলু পেঁপের তরকারি করলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে দেখো আমার যা বসে গেছে পুজোর থালা সাজাতে। বিপত্তারিণী পুজো সমস্ত 13 রকম গুণে গুছিয়ে দিতে হয়। আর কি জানো তো, আমরা চার যা একই বাড়িতে থাকি, তা জায়েরা এই ঠাকুর ঘরে কাজকর্মগুলো গুছিয়ে করে নেয়, আমি ঠিক সময় দিয়ে উঠতে পারি না। আর এদিকে দেখো 13 রকম ফুল গুছিয়ে রেখেছে। তো চলো, ওদিকে মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে, এদিকে স্কুল যাওয়ার জন্য সময় হয়ে গেছে, ওকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো সেরে আমাকে আসতে হবে। তো চলো, ও স্কুল চলে যাবে, ওর বাবার সাথে, কারণ গাড়ির সময় হয়ে গেছে। তো যাই হোক, ও বেরিয়ে গেল স্কুলের জন্য। আর এদিকে আমার কিন্তু রান্নাঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সমস্ত গুছিয়ে মুছিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তো চলো, এদিকে কি রান্না করলাম একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে দেখো এখানে আছে ভাত, আর রয়েছে আলু ভাজা, ডাল, আর ডালের বড়া দিয়ে আলু পেঁপের তরকারি। এই হলো আমার রান্নার সমস্ত জোগাড় তো আমি করে রাখলাম। আর দেখো একদম সময় কিন্তু হয়ে গেছে, একদম টাইমের মধ্যে আমার বাজে 10:15। মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাকুলি সিম্পল লাইফ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ভালোবাসা জানি। আর একটু নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে চলে এসেছি। আর সকাল থেকে দেখতেই পেলে সমস্ত কাজকর্ম করে, সকালের যা যা কাজ আমার থাকে আর কি করে, রান্না করে একদম ছোটো মেয়েকে খাই স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে স্নান ধান করে আবার আসলাম। আর সকালে কিন্তু সকালের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। বড়ো মেয়েও খেয়েছে ভাত ডাল, আর হাজব্যান্ড খেলো যথারীতি আম দুধ মুড়ি। আর এরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার নিশ্চিন্ত। এবার স্নান করে এবার ঠাকুর ঘরে এইখানে পুজো দিয়ে তারপর যাব পুজো দিতে। আর আজকে মঙ্গলবার, আজকে আছে বিপত্তারিণী পুজো। আর রথযাত্রা মানে সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গল আর শনি দুটো দিন বিপত্তারিণী পুজো পড়ে। তার মধ্যে একদিন আমাদের বাট ঠাকুরের পুজো হয়, মানে নারায়ণ ঠাকুর বাট ঠাকুরের পুজো আমাদের হয় শনিবার করে। তো প্রথম শনিবার পড়লে প্রথম শনিবারটা করে তারপরে আমরা বিপত্তারিণী পুজোটা আমরা করি। কিন্তু এবার যেহেতু মঙ্গলবারটা আগে পড়েছে, তাই মঙ্গলবারে আজকে বিপত্তারিণী পুজো করবো। আর আগামী শনিবারে হবে নারায়ণ ঠাকুর বাট ঠাকুরের পুজো। তো চলো যাবো, পাশে একটা বাড়িতে পুজো হয় বড় করে, সেখানেই যাবো আজকে। আর দেখো অনেকদিন বাদে এরকম শাড়ি পরলাম। তো চলো ফুল লুকটা তোমাদের দেখাই। দেখো অনেকদিন বাদে শাড়ি পরলাম, তো কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো ঘরের পুজো দিয়ে দিচ্ছি, কারণ স্নান ধান করে এই যে ঘরেও আমাকে পুজো দিতে অনেক ঠাকুর বসিয়েছে হাজবেন্ড। তো চলো পুজোটা দিয়ে নিয়ে তারপর যাবো।
আর এদিকে দেখো উপরে পুজো দিয়ে চলে আসলাম না, এবার ঠাকুর ঘরে দেখতে পাচ্ছ 3টে বাটা কিন্তু সাজিয়ে দিয়েছে। যা তবু ওই মিষ্টিটা রয়েছে সেটাকে গুনতে হবে, কারণ 13 রকম মিষ্টি, 13 রকম ফল ফুল সমস্ত রকমই কিন্তু 13 রকম গুনে নিতে হয়, যার জন্য একটু বারবার করে ঠিকমতো দেখে নিতে হচ্ছে। পান সুপারি বাতাস সবই কিন্তু 13 রকমের। তাই এখানে মিষ্টিটা লাস্ট ছিল, সেই মিষ্টিটাই গুনে নিব, 3টা ভাগ করে নিতে হবে 3 জনের জন্য, সেটাই বসেছি এখন। বাকিটা যেটুকু রয়েছে সেটা গুছিয়ে নিয়ে যাবো ওই দিদির বাড়িতে, মানে যার বাড়িতে পুজো হবে সেই দিদির বাড়িতে। তো চলো আমরা 3 যা এখন যাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছ ওটা সেজো যা, আর পিছনে যে আসছে ওটা মেজো যা। তো চলো, মেজো যার পুজো হয়ে গেছে, বললাম যে ওর শরীরটা ভালো নেই বলে পুজো দিয়ে চলে এসেছে, কিন্তু আমাদের সাথে যাচ্ছি একটু আগিয়ে দেওয়ার জন্য হাতে হাতে, কারণ এত ভারী এগুলো একসাথে নিয়ে যাওয়া তো সম্ভব নয়। তাই আর বড় যা রয়েছে সেই বড় যা আসছে পরে, বললো তোমরা আগাও, আমি পিছনে আসছি, রেডি হয়নি এখনও। তাই ভাবলাম আমরা আগে যাই, কারণ 11:30 থেকে 12টার মধ্যে ঠাকুরমশাই চলে আসবে। তো চলো, তো গিয়ে দেখেছিলাম যে এখনও ঠাকুরমশাই তো আসেনি। কি জানো তো, যদি মন্দিরে পুজো করতে যেতাম অনেকটাই আগে হয়ে যেত। তাই ওই যে মন্দিরে তো একা একা পুজো করতে হতো, কিন্তু এখানে সবাই মিলে একসাথে পুজো করার আনন্দটাই আলাদা। এরকম পুজো সমস্ত সবাই সবাই থাকবে, সবাই মিলে বেশ আনন্দও হয়েছিল পুজো করতে। তাই যাই হোক, কথা বলতে বলতে সমস্ত জোগাড় করতে করতে ঠাকুরমশাই চলে এসেছিলো, আর ঠাকুরমশাই কিন্তু এসে পুজোতেও বসে গেছে। এই দেখো পুজো এখন চলছে। ওং নমো আয়াহি বরদে দেবী তাকে রথ থেকে উল্টো রথের মাঝখানে যে শনিবার পড়ে, সেই শনিবার কিন্তু আবার আমাদের বাড়ির ঠাকুরের পুজো, নারায়ণ পুজোও করতে হয়। তাই প্রতিবার কিন্তু এইভাবে একসাথে বিপত্তারিণী পুজোটা করা হয় না, কারণ প্রতিবার রথের পরে শনিবারটাই আগে পড়ে। আর এরা যে বারটা আগে পড়ে সেই বাড়ি বিপত্তারিণী পুজো করে বলে আমাদের এদের সাথে পুজো করা হয় না। তা এইবার মঙ্গলবার পড়েছে, তাই একসাথে সবাই মিলে পুজো করছি। আর দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে, বেশ ঘর ভর্তি সবাই রয়েছে। তো পুজো শেষ করে খাওয়া দাওয়া সেরে তারপর যাব বাড়িতে। তো চলো, দুপুরবেলা ওখানে পুজো দিয়েছিলাম, দেখতেই পেলে। তারা ওখান থেকে খাওয়া দাওয়া সেরে আস্তে আস্তে বিকেল 4টা বেজে গেছিলো। ওখানে পুজো হতে হতে বেলা 2টো বেজে গেছিলো। তারপরে ওখানে পুজো হওয়ার পর যে থালা নিয়ে গেছিলাম আমরা, ফল বলো 13 রকমের ফল মিষ্টি, ওগুলো বাড়িতে এসে ওগুলো একটু মুখে দিতে হয় 13 রকম করে, সেগুলো মুখে দিয়ে আবার ওখানে গেছিলাম। ওখানে খাওয়া দাওয়া ওখানে করে তারপরে এসেছি 4টা দিয়ে। আর যথারীতি বাড়িতে যা রান্না করেছি, বর তো খেয়েছে বাড়িতেই, আর মেয়ে খেয়েছিল ওখানেই। তো যার জন্য ওখানেই খাওয়া দাওয়া করে আস্তে আস্তে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর এতটাই গরম পড়ে গেছিলো আজকে যে ওখানে পুজো হতে হতে সমস্ত সেরে আস্তে আস্তে এত টায়ার্ড লাগছিলো। তো এসে যথারীতি একটু রেস্ট করলাম, করে এখন বাজে 7টা, এই জাস্ট উঠলাম একটু আগে। আর মেয়েরা পড়তে গেছে, 2 মেয়ে পড়তে গেছে ম্যামের কাছে। তো চলো এখন যাবো একটু চা খাবো, দুজনে স্বামী স্ত্রী দুজনে মিলে একটু বসে চা খাবো। তো কর্তামশাই বসে আছে ওখানে চায়ের জন্য, তখন চা বানাবো, চা খাবো। তো চলো চাটা খাওয়া যাক, তারপর তো মেয়ে আসবে। এখানে দেখো বসিয়ে দিচ্ছি সন্ধ্যাবেলার চা, 2 কাপ বসিয়েছি আমার আর হাজব্যান্ডের। আর এই সময়টা চা খেতে খেতে যত গল্প হয়ে থাকে, যত রকম কথা থাকে, সব এই চা খেতে খেতেই হয়। তো চলো চা খেয়ে তো হাজব্যান্ড আবার বেরিয়ে যাবে, আর আমিও আমার মতন টুকটাক কাজে লেগে পড়বো। তো চলো, আবার তো রাতে যেতে হবে। দুপুরবেলা মেয়েকে নিয়ে গেছিলাম, তো রাতে 2 মেয়েকে নিয়েই যাবো আবার ওখানে। তো বারবার করে বলে দিয়েছে যাওয়ার জন্য, তো সেখানেই যাব। তো চলো, এখন যাব আবার ওই বাড়িতে যেখানে পুজো দিয়েছিলাম ওখানেই, রাতেও খাওয়া দাওয়া। তো ওই যে মেয়েদেরকে নিয়ে যাচ্ছি, বারবার করে ডাকছে। তো চলো খাওয়া দাওয়া করে আসি, চলো। আর দেখো চলে এসেছি এখানে, আর দেখো লুচি ভাজাভাজি চলছে, সবাই মিলে ভাজছে। আর যা কিন্তু চলে এসেছিলো আগেই, আর 2 মেয়ে এখানে বসে গেছে খেতে, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিলো, প্রায় 10টা বেজে গেছিলো। আর হাজব্যান্ডের জন্য প্রসাদ দিয়ে দিয়েছিল, হাজব্যান্ড রাত্রেবেলা সেটাই খেয়েছিল। গেছিলাম তো যেখানে খাওয়া দাওয়া করতে, চলে আসলাম। এখন প্রায় বাজে 11টা, আর নিজেরাও খেলাম, মেয়েদেরকেও নিয়ে গেছিলাম। তো আর হাজব্যান্ডের জন্য দিয়ে দিয়েছিল লুচি, ছোলার ডাল, আলু পটল তরকারি, পায়েস, সমস্ত সব দিয়ে দিয়েছিল বরের জন্য। তো নিয়ে আসলাম, তো সেটাই খেলো রাত্রে। যাই খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো। আর দেখতে পেলে আমি একদম এসে খাওয়া দাওয়া সমস্ত ওদের কমপ্লিট করিয়ে তারপর রান্নাঘরে টুকটাক কাজ ছিল সেগুলো কমপ্লিট করে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম। গা হাত পা ধুলাম, এত গরম লাগছে, তো গা হাত পা ধুয়ে আসলাম। আর দেখো চুল টুল বাঁধা, তো অনেকটা রাত্রি হচ্ছে। আর মেয়েরা একটু বসেছে পড়তে, তো ওরা পড়তে উঠলে পরে তারপর যাবো শুতে। ততক্ষণ আমিও আমার কাজ নিয়ে একটু বসবো, এডিটিং করব। তো চলো আজকের এই ব্লগটা এখানে শেষ থেকে, আমার এই ব্লগটা তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে আমার ব্লগটা। তো চলো আজকের মতো এখানে শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে। ততক্ষণ টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।